আমরা আগামীকাল 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা, চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে এবং অন্যায় কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামায়াত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা সারা করছে। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে সংসদ গঠিত হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে, সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সেই দাবি তুলব, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাই 4 তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।